অপরাজিতা ফুল গাছ দেখাচ্ছি আপনাদেরকে আমি। অপরাজিতা ফুল গাছ তো সবার বাড়িতেই থাকে। এটা বিশেষ করে দুর্গাপূজাতে আমাদের ভীষণভাবে লাগে। কলা বউয়ের জন্য তো দুর্গাপূজায় লাগে, লক্ষ্মী পূজাতে লাগে, আরও অনেক পুজোতেই অপরাজিতার যে একটা লতা অন্ততপক্ষে লাগে। আর ফুল, অপরাজিতা ফুল তো অনেক কিছুতে লাগে। শনি পুজোতেও নীল রঙের অপরাজিতা লাগে। যাই হোক, অনেক পুজোতেই অপরাজিতা আছে, অনেক কালারের হয়, কিন্তু নীল অপরাজিতাটা যে এটা বিশেষভাবে অনেক কিছুতেই লাগে। আর অপরাজিতার এমনিতে তো অনেক রকম ওষুধি গুণ আছে। তারপরে এইটা দিয়ে ফুড কালারও তৈরি করা যায়। তারপর অপরাজিতার আমি এখন আমার এই পুরনো গাছটাকে তুলবো আর কি। তুলে এটাকে একটু নতুন মাটি টাটি দিয়ে এটাকে আবার বসিয়ে দেব। ছাঁটাই টাটাই করবো, একটু করে মাটি টাটি দিয়ে বসিয়ে দেব। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি ব্যাপারটা কি করি। আমি একটু ছেটে দেব, ছেটে দিলে গাছটা ভালো হবে। আমি ছেটে দিচ্ছি গাছটাকে যতখানি সম্ভব ছেটে। আমি এই গাছটা আমার ছাদেই থাকে, আরেকটা গাছ আছে এরকম ছাদে রেখেছি যাতে ছাদে ফুল হয়। তো এটাকে ওইটাকে ছেটে টেটে ঠিক করে রেখেছি, কিন্তু এটাকে আমার ছাটা হয়নি অনেক দিনের মধ্যে। তো এটাকে আজকে আমি ছেটে দিচ্ছি যাতে শেপ মতো থাকে। একটু নির্দয়ভাবে ছাড়তে লাগে, নইলে পরে গাছ আবার জায়গাটাও ছেটে দিই। এখন আমি গাছটাকে তুলে ফেলবো। গাছ দেখতে পাচ্ছেন, গাছের একটা জিনিস বলি, এই অপরাজিতা গাছের রুটের মধ্যে তো এইগুলো গাছ পুরনো হলে তলায় রুট নডিউল হয়, যেটা নাকি নাইট্রোজেন সারের কাজ করে। তো দেখতে পাচ্ছেন গাছের গোড়ায় এই একটা গাছ, ওইখানে আরেকটা গাছ আছে। আমি পরিষ্কার করে দিই, চটপট আবার অনেক ঘাস হয়ে যায়, জংলি গাছ হয়ে যায়। এরা মানে সার পেয়ে যায়, নাইট্রোজেন সার এরা পেয়ে যায়। তো আমি এখন এটাকে তুলবো, তুলে তো আমি দেখবো এখন আমি এটার তলায় ওই রকম হয়েছে কিনা দেখব। দেখে তারপরে মাটিটার মধ্যে একটুখানি গোবর সার মিশিয়ে তারপরে লাগিয়ে দেব। কিন্তু যেই কথা বলছিলাম আমি, রুট নডিউলের কথা বলছিলাম, এই যে হয়েছে না, এইগুলো পড়ে গেল, দেখি আরো বেরোবে। এই যে হয়েছে না, এটা না, শেকড়ের মধ্যে থাকে। এই যে দেখাচ্ছি আমি, এইগুলো এই যে বেরিয়েছে আরেকটা। এগুলো শেকড়ের মধ্যে হয়, যে এগুলো নাইট্রোজেন সারের কাজ করে। হ্যাঁ, এগুলোতে আমাদের এখন এগুলো নিয়ে অনেক পরীক্ষা চলছে, এগুলো ল্যাবরেটরিতে। এই যে দেখাচ্ছি আমি, এগুলোর মধ্যে নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া থাকে, যেগুলো নাকি হাওয়ার থেকে নাইট্রোজেন টানতে গাছকে সাহায্য করে। তো এই জন্য এগুলোর থেকে চেষ্টা চলছে খুব বড়োভাবে, যাতে এইগুলোর থেকে এগুলোকে কমার্শিয়ালি বায়ো ফার্টিলাইজার হিসেবে ইউজ করার জন্য পরীক্ষা নিরীক্ষা চলছে এখন। এই যে দেখতে পাচ্ছেন তো, এগুলো এই শেকড়ের মধ্যে হয়ে রয়েছে এগুলো। তো এগুলো আমাদের কিন্তু অনেক খুব উপকারী একটা, অনেক রকমেই উপকারী। আরেকটা হলো অনেক রঙের থাকে অপরাজিতা। তো আমরা নীল অপরাজিতা যে এটাকে আমরা কি বলে, এটা নীল অপরাজিতাটার থেকে অপরাজিতা ফুলকে শুকিয়ে
তারপর এইটার থেকে এইটা দিয়ে পিএইচ ইন্ডিকেটর হিসাবে ইউজ করা হয়। যদি মাটিটা অ্যাসিডিক হয় তাহলে এই ফুল দিয়ে পরীক্ষা করলে দেখা যায় যে ইয়েটা কালারটা পার্পেল কালার হয়ে যায়। আর যদি যদি অ্যালকালাইন হয় তাহলে এটা একটা হলদেটে ভাবের কালার চলে আসে আর কি। তো আমরা হলদে, ঠিক হলদে না, হলদেটে সবুজ এরকম একটা কালার আসে। তো এইটাকে আমরা পিএইচ হিসেবে আমরা ইউজ করতে পারি। তো মাটির পিএইচ দেখার জন্য তো আমাদের দরকার পড়ে অনেক সময়ই। যেমন আমার কি বলে মেথি শাক লাগিয়েছি, ওইটার পিএইচটা দেখিনি আগে। তো আমার মেথি শাকগুলো ডিস্টার্ব করছে। তো এই মাটির পিএইচ পরীক্ষা করার জন্য অপরাজিতা ফুল শুকিয়ে রেখে দিলে ওইটা দিয়ে মাটির পিএইচ পরীক্ষা করা যায়। অনেক রকমভাবে আমাদের অপরাজিতা আমাদের উপকারে লাগে, প্রয়োজনে লাগে। আর এটা তো এখন বড়োভাবে এটা চাষের ব্যবস্থা হচ্ছে। তো আমি তো বড়োভাবে চাষ না, আমি আমার গাছটাকে, এটা অনেক পুরনো গাছ হয়ে গেছে, 2 বছরের গাছ। তো এটাকে আমি সব শুকনো ডাল টাল ফেলে আর একটু ফ্রেশ করে এটাকে আমি এখন আবার অনেক ডাল শুকিয়ে রয়েছে, এটাকে এখন আবার আমি লাগিয়ে দেব। একটুখানি মাটিটার মধ্যে একটু গোবর মাটি মিশিয়ে, মাটি আমি পুরনো মাটি রোদে দিয়ে রেখেছিলাম, এই যে এখানে সারাদিন রোদ পেয়েছে, যা কিছু পোকা টোকা এই সমস্ত কিছু নষ্ট হয়েছে। এখন আমি এটাতে গোবর আর মাটি মিশিয়ে আমি বসিয়ে দেবো গাছটা। টবের তলায় একটা কিছু দিয়ে নেব পাথর। পুরনো মাটি আমি সকালবেলা রোদে দিয়ে রেখেছিলাম, পুরনো টবের মাটি রোদে দিয়ে রেখেছিলাম। ওইটার মধ্যে এই যে একটুখানি নিম পাতা দিয়ে দিলাম, আর কিছু পোকা টোকার উপদ্রব যাতে কম হয়, আর একটু গোবর সার দিয়ে দিচ্ছি, শুকনো গোবর সার আর কি, এগুলো একেবারে শুকনো, একটু গোবর দিয়ে দিলাম। আর এখানেই আছে যখন রোদে দিয়েছিলাম চা পাতা, এটাও একটু দিয়ে দিই। এগুলো সব রোদে দিয়ে রেখেছি যাতে কোনোরকম জার্ম টার্ম নষ্ট হয়ে যায়। আমি এখন এইগুলো দিয়ে গাছটা লাগিয়ে দেব। নিম পাতার ডালগুলো রয়ে গেছে সব বড় বড়। তো এইখানে রেখেছিলাম, এই মাটিটা একটুখানি ভালো ছিল বেশি, এই জন্য এই মাটিটা দিলাম। আর এখানে আমি এই চা পাতাগুলো রোদে দিয়েছিলাম, এই যে এগুলো চা পাতা, এই যে আবার ওইখানেরগুলো মাটি, এইখানেরগুলো মাটি, সব রোদে দিয়ে রেখেছি। যাই হোক, এখন আমি গাছটা লাগিয়ে দিই। গাছটা আমি বসিয়ে দিলাম, এখন মাটি দিয়ে জল দিয়ে দেবো, বাস দিয়ে একটু ছায়াতে রেখে দেব। তলার কিছু পাতলা শেকড় কিছু আমি ফেলে দিয়েছি, এত শেকড় রেখে তো জায়গা হয় না গাছ, আর বেশি শেকড় হলে পরে পাতলা শেকড়গুলো পচাও লেগে যায় অনেক সময়। যাই হোক, আমার গাছটা সোজা করতে চেয়েছিলাম, বেশি সোজা হয়নি, মোটামুটি হয়েছে আর কি। আর একটু মাটি লাগবে, শুধু মাটি দিতে চাইছি না, গোবর মেশানো মাটিটাই দিতে চাইছি। এটা একটু কিছু দিয়ে চাপা দিয়ে রাখি, যাতে এদিকে আসার একটা যেন টেন্ডেন্সি হয়ে গেছে গাছটার। তো আমি এইটা দিয়ে রাখলাম যাতে এদিকে না আসতে পারে। এখন আমি এটা নিয়ে যাচ্ছি একটু ছায়া জায়গাতে, দিয়ে দেব, জল দিয়ে রেখে দেব 2 দিন 3 দিন, তারপর আবার এটার জায়গায় এটাকে রাখবো।
তো আপনারা আপনাদের গাছ অপরাজিতা গাছ লাগান, বিশেষ করে অপরাজিতা গাছ অনেক কাজে লাগে, আর সব পুজোতেই লাগে, অনেক পুজোতে লাগে, অনেক রকম অনেক কিছুতেই, আমি আর কত বলবো, অনেক কিছুতেই লাগে। তার মধ্যে ওই যে সার অপরাজিতা গাছ লাগালে পরে এটা মাটিটা নাইট্রোজেন মাটিটাতে পায়। তো আর বলছি না এখন, আজকে এই অপরাজিতা গাছের ওপরে এখানে শেষ করছি। আপনারা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন, আর সবাই ভালো থাকবেন। আপনাদের অপরাজিতা গাছকে এরকম ছাঁটাই কাটাই করে বসিয়ে দিন, আর গাছকে ভালো রাখুন। আপনারা সবাই খুব ভালো থাকুন।